আর সেই অন্ধেরা তো তাকে ডুবিয়ে মারবো तमाम হিন্দু জাতটাকে। হে দিন দুনিয়ার মালিক আল্লাহ তাআলা, बंदार बंदा फकीरेर फकीर गुलाम मुल्ला सरफ के तुम्हें आसार नूर दिखाओ मेहरबान। हमें सामान्य हमें क्षुद्राति क्षुद्र कतटुकु आमार ताकत कतटुकु आमार हिम्मत बिल्कुल भरसा तुम्हें मेहरबान बिल्कुल भरसा तुम्हें। तमाम बंगाल में मेरे जिहाद की आताश पड़ছে হিন্দুর ঘর বাড়ি জ্বলছে কাফেরদের জান। पूरा पश्चिम उत्तर दक्षिण गांव शहर शाही सड़क दो पासे सिर्फ कफेर हिंदुर लाश, दो काने सिर्फ काफेरी रोना की आवाज और दो आंखें सिर्फ काफेर के खून के प्यार। জানো পইয়া মাঝ সদা ছুটে যায়, হায় রে পাগলিনী পারা। জ্ঞান পাইয়া মাঝ সদা ছুটে যায়, হায় রে পাগলিনী পারা। জ্ঞান পাইয়া মাঝ সদা ছুটে যায়, হায় রে পাগলিনী পারা। বাছনি সম্মুখে নাই স্মৃতি পড়ে আছে হায়, বাছনি সম্মুখে নাই স্মৃতি পড়ে আছে হায়, দেখে আর চোখে বহে ধারা, দেখে আর চোখে বহে ধারা। জ্ঞান পাইয়া মাঝ সদা ছুটে যায়, হায় রে পাগলিনী পারা। বাছনি সম্মুখে নাই স্মৃতি পড়ে আছে হায়, বাছনি সম্মুখে নাই স্মৃতি পড়ে আছে হায়, দেখে আর চোখে বহে ধারা। জ্ঞান পাইয়া মাঝ সদা ছুটে যায়, হায় রে পাগলিনী পারা, হায় রে পাগলিনী পারা, হায় রে পাগলিনী পারা। नापाक नापाक इंतजार की महफिल बंद करो बिस्मिल्लाह। তুমি সেই পাজি মোল্লা শরফ নাও? খবরদার আব্বাসি, হুঁশিয়ার আক্তার। ভুল করিস না মুস্তাক। এনে জিন্দাবের হাজিমুল্লাহ শরফ সালাম কর। আসসালামু আলাইকুম। वालेकुम अस्सलाम। সালাম কর মুস্তাক। না, কাফেরদের সঙ্গে থেকে তোমরাও কাফের হয়ে গেছো, দোজাখেও তোমাদের জায়গা নেই।
স্বর্গে যাবে। খবরদার কাফের হিন্দু। সাবধান ইসলাম। চলো নয়ন ভাই, আমি জিন্দগিতে এই মোল্লার সঙ্গে যাব না। আসবে তোমার মাফিক বহুত ইসলাম এসে দাঁড়াবে আমার পাশে। আমার জেহাদ যুদ্ধে তোমরা কাফের হিন্দুদের কলমা পড়াবে, বেরাজি হলে কতল করবে। বদলা আমি তোমাদের জিন্দা পীর বানাবো, বেহেশত নিয়ে যাবো। বেহেশতে নিয়ে যাবেন? আলবাত বেহেশত তো আমি দেখতে পাই। দেখতে পাও? খবরদার মুখ পোড়া, ওর কথা একদম বিশ্বাস করবি না। বেহেশতে দেখতে পায়, বেহেশতে নিয়ে যাবে। বলি তুমি কোন দোজাকে যাবে সে কথা একবার ভেবেছো মিয়া? খামোশ! দোজাকে যাবে কাফের জিম্মেরা। ওরা পুতুল পুজো করে, মাছ গাছ সাপ পাথর ওদের দেবতা। ওদের নসিবে अंधेर दोज़ख। मगर बेबादर इस्लाम আমার পবিত্র মুসলমান মুর্শিদরা জরুর যাবে পাক বেহেশতে। মিছে কথা। বেহেশতে থাকে মানুষের দিলে, বেহেশতে থাকে মানুষের কলিজায়। পেয়ার খোহাগ মোহব্বত থাকা আল্লাহ তাআলার খুশির খোশবাগ। চোট পাঁচ ছোটা বিসমিল্লাহ। কখনো না। দুনিয়ার থেকে সেরা বেহেশত এই দুনিয়াতে নাই, তামাম দুনিয়ায় আল্লাহ তাআলার বহুত মেহেরবানি। দরিয়ায় বইছে বুক ভরা শুধু পানি আর পানি। পানি হ্যাঁ, গাছ গাছালির ঝোপে পাখিরা গাইছে গান। গান মানুষের মেহনতে মাঠে ফসেছে সোনার বরণ ফসল। ফসল পাখির গান মানুষের কলিজা ভরা মোহব্বত। ফুল ফুল আমার ভেঙে গেছে এই বেহেশতে ছেড়ে। আর আর আমি কোথাও যেতে চাই না, কোথাও যেতে চাই না। আমিও না, আমিও না। बेअदब बेआदमी बेतकदीर इंसान बहुत बदनसीब তোমাদের। তাই আমার বেহেশতকে তোমরা ইনকার করলে। আমার বেহেশত সোনার দরিয়া, পাহাড় বিলকুল সোনার। আখ খুললেই দেখবে আঙ্গুর গাছ আপেল গাছ। যত খুশি খাও, যত খুশি পিও সোনার পানি। জিন্দেগির প্যাস মিটাও, প্যাস মিটাও হুসন সুরতে। আমি ওই বেহেশতেই যাব। আমি যাব। আজা মুর্শিদ। না আমি যাব না, হাত ছাড়া পাতে। কখনো না। ছাড় বলছে। এই তুই কি পাগল হয়ে গেলি? চুপ। বেহেশত আয় আয় না। আয় বেহেশতে যাবি আয়। সোনার পানি, সোনার ফসল, না। সোনার দরিয়া। না। নয়ন ভাই, আক্তার আলী ধর্ম আমার বুকটাকে কাটিয়ে রক্ত মাখা হাত দুটো দিয়ে আমার দিলটাকে যে ছিনিয়ে নিয়ে গেল। আমি আমি যে তাকে রাখতে পারলাম না, আমি যে তাকে রাখতে পারলাম না। ধরে রাখুন, শক্ত করে ধরে রাখুন আপনার হাতিয়ার। দুর্বল হয়ে পড়বেন না, অন্য মনস্ক হবেন না। আজ আপনাকে যুদ্ধের শেষ কৌশল শিখতে হবে। আজই শেষ? হ্যাঁ, শিক্ষার শেষ, যুদ্ধের শুরু। আক্রমণ করুন। আক্রমণ? হ্যাঁ, আক্রমণ, ভয়ঙ্কর আক্রমণ। কারণ আমি আপনার শত্রু। শত্রু? হ্যাঁ, শত্রু। আমি চাই আপনার সবকিছু লুট করে নিতে। অনেক দিন ধরে আমি সে সুযোগ খুঁজছিলাম, আজ তো হাতের মুঠোয়।
কাজে সুযোগ পেয়ে আপনি তা লুট করে নিয়ে চলে যাবেন। হ্যাঁ, ইচ্ছা তাই, সত্য সেই রকম, কিন্তু আপনি আমাকে সে সুযোগ দেবেন না, বাধা দেবেন, হাতিয়ার নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়বেন। পড়ুন ঝাঁপিয়ে। আজ আমি ক্লান্ত। না না, ক্লান্তি নেই, শান্তি নেই। বাংলার ঘরে ঘরে আজ অত্যাচারিত তাণ্ডব নর্তন, অমানুষের বিষাক্ত হিংসায় লুণ্ঠিত প্রায় মানুষের হাসি। আপনি আপনি কি সেই হাসির বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে চান না রাজকুমারী? আমার কোথায় গেল সেই দনুজ দলনের রূপ, যে রূপ দেখে আমি চমকে উঠেছিলাম? আমায় আপনি ক্ষমা করুন। না না, ক্ষমা নয়, যুদ্ধ। শেষ যুদ্ধ। সাবধান! হুঁশিয়ার! ধীরে রাজকুমারী, ধীরে। না, ধীরে নয়। থামুন থামুন রাজকুমারী। না, কেন থামবো? কেন থামবো? লুটেরা পুরুষ বলেই, শক্তিমান বলেই তুমি আমার সর্বস্ব লুট করে নিয়ে পালিয়ে যাবে, আর আমি তোমার পালাবার সুযোগ দেব না। রাজকুমারী, তুমি আমার মন লুট করেছো, প্রাণ লুট করেছো, লুট করেছো আমার যৌবনের স্বপ্ন। অথচ যুদ্ধ ছাড়া কিছুই চাও না তুমি। জীবন তুমি দেখতে পাও না তোমার ওই সর্বনাশা চোখ দিয়ে। তুমি বলে যাও, পূজা চাও না, জিততে চাও, হারতে চাও না, ভালো চাও, ভালোবাসা চাও না। রাজকুমারী, তুমি তুমি আমায় ক্ষমা করো দেবী, আমি সত্যি ভুল করেছি। বলো বলো, তুমি কি চাও? জীবন সঙ্গিনীর স্বীকৃতি দাও। দিলাম। কোনদিন আমার প্রেমের অমর্যাদা করবে না, এই কথা দাও। দিলাম প্রিয়া, দিলাম। বিলাসী বৈভবী আশৈশবে প্রতিপালিতা হয়েও তুমি যেমন তোমার হৃদয়ের পরম রত্ন আমাকে উপহার দিলে, আমিও তেমনি আমার এই জীবন দিয়ে তোমার প্রেমের মর্যাদা রক্ষা করে যাব, এই কথা দিলাম। কথার কুসুম কলি হৃদয় বৃক্ষ হতে টুকটাক করে ঝরে পড়ল আমার মনে সাজিব আমার মনের সাজিব কথার কুসুম কলি হৃদয় বৃক্ষ হতে টুকটাক করে ঝরে পড়ল আমার মনে সাজিব। তাই নিজের তোমায় দিল উপহার, তুমি পরাণের শপথের মণিহার। তাই নিজের তোমায় দিল উপহার, তুমি পরাণের শপথের মণিহার। তোমার আকাশ হতে একটি তারা এসে, তোমার আকাশ হতে একটি তারা এসে আমার হৃদয় আলো ও আমার মনে সাজিব কথার কুসুম কলি হৃদয় বৃক্ষ হতে টুকটাক করে ঝরে পড়ল সাজিব প্রিয়া, প্রিয়তম, প্রিয়া, প্রিয়তম, প্রিয়া, প্রিয়া। পালিয়ে যাও, জলদি এখান থেকে পালিয়ে যাও, নইলে শয়তান হাজি বলা স্বরূপ তোমাদের বুক চিরে ছুঁড়ে ছিঁড়ে নিয়ে চলে যাবে, তোমরা কেউ কিছুই করতে পারবে না। কি হয়েছে আব্বাসী বহিন? মুস্তাক ভাই কি অসুস্থ? না,
আমার এই দিল থেকে ওই হাজি মোল্লা সরব তাকে ছিনিয়ে নিয়ে গেছে। তুমি তাকে ধরে রাখতে পারলে না? চেষ্টার কসুর আমি করিনি। গলা ফাটিয়ে চিৎকার করে আমি কত ডেকেছি, মুস্তাক আলী, মুস্তাক আলী, কিন্তু আমি শাড়ি পেলাম না, চারা পেলাম না। ওই ফোরাক নদীর পানি এসে আমার দু চোখ ভাসিয়ে নিয়ে গেল। আমি দু হাত দিয়ে চোখ মুছে দেখলাম, কিন্তু কিন্তু আমি আর তাকে দেখতে পেলাম না। আব্বাসী আর তাকে বহিন। দেখতে পেলাম না। কেঁদো না আব্বাসী বহিন, ভেঙে পড়ো না। যেমন করেই হোক মুস্তাক ভাইকে ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ হ্যাঁ, ফিরিয়ে আনতে হবে তাকে। তাহলে আর দেরি না কইরা জলদি জলদি চইলা যাও করতা। কোথায়? ওই মহেশপুর গ্রামে। মুস্তাক ভাই মুস্তাক ভাই মহেশপুর গ্রামে। জি হ্যাঁ বুঝলি, ওই গ্রামে তো আমাগো বাড়ি। কি নাম তোমার? শেখ বসিরউদ্দিন। বাবার নাম শেখ মনিরউদ্দিন, আর নানার নাম। থামো, তোমার 14 পুরুষের নাম আমি শুনতে চাই না। তুমি কি মুস্তাক ভাইকে সত্যি করে দেখেছো? কি কথা, আমি মিছে কথা বলার লোক না। হর রোজ 5 ওয়াক্ত নামাজ পড়ি, চাষ আবাদ কইরা দিন গুজরান হয়। সংক্ষেপে বলো, সংক্ষেপে। বুড়ো মানুষ তো, তার উপর ও হাঁপানির টান আছে, তো ওই কোদালখানা কাঁধে ফেলাইয়া দরগা তলায় যেই পা দিলাম, অমনি দেখলাম দেখলে? মোল্লা সাহেবের লগে লগে মুস্তাক ভাই ঘুরতাছে। ভাইজান, আর ও কাঁদেন কেন বুঝলি, কাঁদেন কেন? কাঁদা কাঁদা তো চোখ দুটো খারাপ হইয়া যাইব। যাও যাও, খসমটারে আবার ফিরিয়ে আনো গিয়া। ফিরিয়ে আনবো? হ্যাঁ জরুর। হ্যাঁ জ্বালাবো, জ্বালাবো আমি। সাজের চেরাক আমি জ্বালাবো। মাটি থেকে মুছে দেব আমার চোখের পানির দাগ। নতুন করে আমি খুঁজে বেড়াবো আমার বুকের ভেতরটাকে, আমার বুকের ভেতরটাকে। তুমি নিশ্চিন্ত হয়ে ঘরে যাও বহিন। তোমার সাঁঝের চেরাগ জ্বালাবার আগেই মুস্তাক ভাইকে নিয়ে আমি তোমার কাছে পৌঁছাবো। কে তুমি? এক্ষুনি পরিচয় না দিলে বন্দি করে তোমাকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হবে। আমার হাতে যে দুজটি মঙ্গলের গ্রেফতারি পরোয়ানা বহিন। আপনি? নবাব মুর্শিদ কুলি খাঁর সহকারী সিপাহসালার সৈয়দ সুজাউদ্দিন। আপনি আমার অভিবাদন গ্রহণ করুন। না, না, ভাই কখনো ভাইকে অভিবাদন করে না, করে করে আলিঙ্গন। ভাইজান। এবার আসল কথা বলি ভাইজান। নবাবের হুকুমে আমি আপনাকে গ্রেফতার করতে এসেছিলাম, কিন্তু কিন্তু এসে দেখলাম আগে দেখলে? যাকে গ্রেফতার করা উচিত সে আমার এখতিয়ারের বাইরে। অথচ তার এই অত্যাচারে तमाम দিনাজপুর আজ আতঙ্কিত। শুধু মুস্তাক আলী নয়, অনেক মুস্তাক আলীকে ধর্মের নামে ধোকা দিয়ে বেহেশতের লোভ দেখিয়ে ওই হাজি মোল্লা সরফ গ্রামের পর গ্রাম হানা দিয়ে হাজার হাজার হিন্দুকে কলমা পড়াচ্ছে। তবে আর আর কি কইছে গো কর্তা? হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে দিয়েছে, সেই সঙ্গে ঘরে আগুন দিয়ে পুড়ে মারছে সেই সব মুসলমানদের যারা যারা অসহায় হিন্দুদের আশ্রয় দিচ্ছে। আরে সেই কথাটাই তো কইতে আইয়াছিলাম কর্তারে। জান কর্তা, দেরি করবেন না, এক্ষুনি ছুইটা যান। একটা কথা, আপনি একা যাইবেন না, আপনার লাগে ওর কর্তারে সঙ্গে লইয়া যান। এক কামে দুই কাম হইয়া যাইব। গায়ের গরিব মুসলমান চাষি, সেও মানুষের দুঃখে কাঁদে। অথচ ধর্মান্ধ মুসলমান হাজি মোল্লা সরফ হাসতে হাসতে ওদের ঘরে আগুন ধরিয়ে দেয়। না, এখনো শোনেননি ঠাকুরজি? শোনাবেন না বৌরানী, শোনাবেন না। অসুস্থ মহারাজকে কিছুতেই এ খবর জানতে দেবেন না। যুবরাজ, আপনি যত শীঘ্র পারেন ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ুন। আমি সিংহদ্বারে আপনার জন্য অপেক্ষা। তাড়াতাড়ি যাও। আগে সেনাপতি যাক, তারপর তো যাবে সহকারী সেনাপতি।
দাদা হাসতে হাসতে গেল কেন? হাসছে, শত্রুরা দাঁত বার করে হাসছে, কান্নায় কোকিয়ে উঠছে পূর্বপুরুষদের কণ্ঠস্থ। এই কে আছে আমার হাতিয়ার এনে দে। কাকা বাবা, খবরদার তোমরা কেউ আমার দিকে এগিয়ে আসবে না। কিন্তু বাবা, হে তুমি তো অসুস্থ, একটু আগে তুমি ভুল ভাবছিলে। না, আমি স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন? হ্যাঁ হ্যাঁ, স্বপ্ন। ঠিক ঠিক আজকের মতো মুর্শিদকুলিকার আগেকার নবাব শায়েস্তা খাঁ দিনাজপুর আক্রমণ করেছে, হিন্দুদের ধর্মান্তরিত করতে, ঘরে ঘরে আগুন দিচ্ছে, চারিদিকে লালিহাল শিখা। ঠিক ঠিক তখনই আমি আমার তলোয়ার নিয়ে বিদ্যুৎ ভেঙে আমার ঘোড়ার পিঠে আমি চড়ে বসলাম। বাবা, আক্রমণের পরে আক্রমণের বিধ্বস্ত হয়ে গেল শায়েস্তা খান সৈন্যবাহিনী। শত্রুরা ভয়ে পালিয়ে গেল সিগালের মতো, আর বন্ধুরা হেঁটে উঠল আনন্দের হাসি। কাকা দুশ্মন জানোর আলিবর্দী খা। আলিবর্দী খাঁ, তুমি কি খাজনা দিতে এসেছো? চুপ রহ বেয়াদব হিন্দু, আমি খাজনা নিতে আসিনি হিন্দু, তোমার এক কাফের জিম্মি উদয় নারায়ণকে গ্রেফতার করে মুর্শিদাবাদে নিয়ে যেতে। সাবধান শয়তান! খবরদার, খবরদার বসো। কি বললি শয়তান? আমারই প্রাসাদে প্রবেশ করে আমারই মেয়েকে অপমান! আমি তোমাকে নিজের হাতে খুন করে সেই অপমানের প্রতিশোধ নেব। আদিত্য নারায়ণ, আমার তরবারি, আমার কাকা! ওগো ওগো তাড়াতাড়ি রাজবন্ধুকে ডাকো গো। ঠাকুরজি, রাজবদ্ধ বাবার রোগ সারাতে পারবে না বৌদি। অবর ভয়ঙ্কর রোগ, ভয়ঙ্কর ব্যাধি, যার আর এক ব্যাধির সঙ্গে মোকাবেলা করতে উল্কার বেগে ছুটে গেছে ধূর্কাজি মঙ্গল। মস্তাক ভাই হারিয়ে গেছে, আব্বাসী কাঁদছে, ঘরে ঘরে জ্বলছে আগুন। ধর্মহারা মানুষের আর্তনাদে বাংলার বাতাস ভরিয়ে দিয়েছে যে মহাবিষধর সাপ। এই বিষধর সাপের বিষাক্ত ফনা মোচড়ে ধরবার জন্য আমিও চললাম সুদূর মুর্শিদাবাদ। নসিব জম্মে নসিব, আমি সির্ফ পানি চেয়েছিলাম, মगर তোমরা পানি দিলে এক প্যালা মিঠা শরবত। আদিত্যের আসল নাম সূর্য বৌদি। এই আদিত্য না উঠলে দিদির জীবনে রাত্রি নামবে না, রাত্রি নামবে না। শুনছেন শুনছেন মহারাজ, শুনছেন? ঠাকুরজি সত্যি সত্যি মুর্শিদাবাদে চলে গেল। যাক, আপনি আপনি ঠাকুরজিকে ডাকুন কাকা, আপনি ঠাকুরজিকে কেন গো? দেবী রাজকন্যা এই জন্যে হ্যাঁ কাকা, আপনি তো মানুষ। আমি মানুষ, মানুষ হলেও আমি রাজা, প্রজাদের দণ্ডমূল্যের মালিক আমি। তাই আমার অবর্তমানে আমার দেবীকে রাখতে হবে এই সকল প্রজাদের সুখ দুঃখের খবর। তাই যে লোহাতে হাতিয়ার তৈরি হবে সেই লোহা আগুনে পোড়াতে আমি বাধা দিলাম না বৌমা, আমি বাধা দেব না বৌমা, আমি বাধা।
আবু কালাস, না আর কোনোদিন না। এক রোজ তোর জান আমি খতম করে ছাড়বো। बहुत अच्छा আবু কালাস। জি জনাব। ঠিক এমনি করে তুই আমার দুশ্মনদের উপর নজর রাখবি, সজাগ নজর রাখবি শয়তান সুজাউদ্দিনের উপর। আরে মেরে কোথায় কি হচ্ছে বিলকুল তোর নখো দর্পণে থাকা যায়। থাকবে। নবাব কাকে কি বলছে সব শোনা যায়। আর শাহজাদিকে হর বক্ত আমার কথা বলবে, সুজাউদ্দিনের নামে দোষ দিবি। আর এই নে বসরায় গোলাপ, শাহজাদিকে দিয়ে বলবে আলী সাহেব দিয়ে গেছে, এ তার দিলের পেহলি সওগাত। বাংলার আখিরি নবাব এ বসরায় গোলাপ দিয়ে গেল শাহজাদিকে দিতে। এই গোলাপ তার হাতে দেব, তার দিলের খবর জানবো। মগার এ বান্দা আবু কালাসের দিলের খবর কে জানবে? আবু কালাস, গোলাপটা কে দিয়েছে? আলী সাহেব। বেয়াদব বেহুদা, ওই চারিয়াকা বাচ্চাকে বলে দিবি যে তার গোলাপ আমি পায়জার সমেত পায়জানে মুড়ে দিয়েছি। যা বেরিয়ে যা বলছি। इंसान जंगल जिन्नতুন নিসা। চাচা, যে ফুল ফোটাতে পারিস না সে ফুল পায়ের তলায় লোটাতে যাস কেন? কৈফিয়ত দেব না। দিতে হবে কৈফিয়ত। বলতে হবে ওই হিন্দু औरतটাকে কেন চাবুক মেরেছিস, কেন তাকে জেনে ভাড়ে আটকে রাখা হয়েছে। হাজার ইনসান নেগার ভাইয়া কোথায়? বাঁচান বাঁচান, আমাকে বাঁচান, মতের কবল থেকে আমাকে বাঁচান, বাঁচান হুজুর। আবার হুজুর বান্দাগিরি করে দিলটাকে তোমরা বান দিয়ে ফেলেছো ভাইয়া। ভাইয়া, দেখে দেখেছিস কখনো ভাইয়া বলে? বান্দা বলেছিস, নকর বলেছিস, তসলিম পেয়েছিস, মগর ভাইয়া বলে ডেকে দিলের ছোঁয়া নসিবে জুটেছে কোনোদিন? আমাকে কতল করবে, আমাকে জীবন্ত কবর দেবে। আবু কালাস, বাপজানকে খবর দে, এখানে পাঠিয়ে দে। ছুটে আসছে, ছুটে আসছে, চাবুক নিয়ে ছুটে আসছে মোহাম্মদ জান, সামনে জান্নাপীর জাহাপনা। হাদি ভাই, অদৃশাকা তেরিশা নদীর ধারে তার কবর হয়ে গেছে। করতলব খাঁ, করতলব খাঁ। সেও মরেছে দাক্ষিণাত্যের মাটিতে, একমাত্র পুত্রকে খুন করেছে। আজও দাক্ষিণাত্যের পাহাড়ে শোনা যায় তার একমাত্র পুত্রের মায়াবী কণ্ঠের ডাক। নবাব মুর্শিদ কুলি খাঁ। আবে নবাব মুর্শিদ কলিকার সামনেই এক অন্ধকারে তোজাকে অপরাধীকে চেপে ধরে আছিস। কে তুই? আমি তোমার কলিজার খুন সাদি খাঁ। সাদি যা খরশেদ খা। খুরশিদ খাঁ? হ্যাঁ, নবাব মুর্শিদ কলিকার ভাই খুরশেদ কলিকা, আমি তোর নয়া নাম দিলাম। সোনার খাদ মিশিয়ে সোনার অলঙ্কার। খুরশেদ মগর এই খেতিওয়ালা খাদির হাতের দাগ মুছবে কি দিয়ে? দিলের খাঁজে খাঁজে মাটির যে মিঠি খুশবু মিশে আছে সেই খুশবু কি দিয়ে ওড়াবে? মুখটাকে হাসি লুটে রে ভাইয়া, মুখটাকে হিম্মত খতম করে ভাইয়া, চোখের সামনে অত্যাচারের পাহাড় তুলে ধরে আর তারাদের পানি আগুনে পুড়িয়ে দিয়ে। মোহাম্মদ জান চাবুক মারো ডাগারকে। চলে গেল। এক
8, 9, 10 মাটি আর নেই, সব পাথর হয়ে গেল। খুরশেদ, আঙুর ক্ষেত আর নেই, নদীতে রেশা আর বয় না, সাদিক। আসমানে শুধু চাঁদ ঢাকা মেঘ। খুরশেদ, তুই খুরশিদ খা। না, ওই আমি দোয়া খেয়ে শুধু রাখতো, চারিদিকে শুধু ভোগ, পায়ের তলায় দৌলত। তুমি ইনসান থেকে বেঈমান, দিলে শুধু হিংসা, কলিজার খুনে লালচ পোকার দংশন। নয়া দুনিয়ার নয়া বেঈমান খুরশেদ को लिखा। আবাদ আবাদ, বাংলায় শুধু পাক ইসলামের আবাদ। আবার এই চাবুকের আঘাতেই পাথরের দেবতাও চমকে উঠবে। কয় হ্যাঁ বিদ্রোহিণী দেবী। আমি আগেই নিশানা দিয়েছি বাপজান। কাজা কাজা হয়ে গেছে আমার নামাজ, ভেঙে চুরমার হয়ে গেছে আমার দিলের একাগ্রতা। দিল যখন হাওয়া মস্কুল হয়ে কাবা শরীফ পেরিয়ে আল্লাহ তাআলার দিকে ছুটছে, ঠিক তখনই বিদ্রোহিণী কাশ্মী দেবী বললে, সে বলল, পীর নবাব মুর্শিদ কুলি খাঁ, কোথায় আপনি আবাদ করবেন আপনার পবিত্র ইসলামের শ্মশানে, আবাদ? কবরে হাজার হাজার মানুষের কান্নার রক্তের অভিশাপের মাঝখানে কি আপনি প্রতিষ্ঠা করবেন আপনার জিন্দা পীর দরগাহ? আমার স্পেশাল মেয়ে। যাহা আপনার যোগ্য কন্যা শাহজাদি জিন্নাতুনিসা একবার কানতেই পারো কি? খবরদার শয়তান, অত শাসন সোহাগ কোথায়? দুশ্মন কে সোহা। তাহলে মিথ্যাই আপনার হাদিসের কথা। হযরত মুহাম্মদ আটার বস্তা কাঁধে নিয়ে যে মানুষের দুয়ারে দুয়ারে বিলিয়ে বেড়াতেন, তাও বুঝি মিথ্যা? নিজে সংযত না হয়ে যে অপরকে সংযত হওয়ার কথা বলতেন না, তাও বুঝি সত্যি নয়? জরুর সত্যি। তাহলে তাকে মানেন, তার মত মানেন না কেন? তার কথা মুখে বলেন অথচ মনে মনে অন্য পথে চলেনি কেন? নারী, হযরত মুহাম্মাদের ভক্ত, কিন্তু হৃদয়ে আপনার মহব্বত নেই কেন? নারী ধর্ম কি ইসলাম? মানুষকে হত্যা করাই বুঝি ধর্ম? মানুষকে ধর্মচ্যুত করাই বুঝি ধর্ম? হাজার হাজার মানুষের রক্তে ভাসিয়ে দেওয়া প্রাসাদ যদি ধর্ম হয়, আর সেই ধর্মের রথ চালিয়ে দেওয়াই যদি শান্তি হয়, সহনশীলতার আসল শক্তি হয়, তাহলে সে ধর্মের ধ্বংস অনিবার্য। মিথ্যা কথা। আপনি জানেন কাল থেকে আপনার জানানা হাজতে আমি এক বিন্দু জল পর্যন্ত পাইনি। চেয়েছিলেন অনেকবার খিদে পেট পুড়ে গেছে, তৃষ্ণায় বুকের ছাতি ফেটে গেছে, জ্বর হাত করে খাদ্য পানীয় চেয়েছি, বিনিময়ে পেয়েছি চাবুক, থুতু, ঘৃণার থুৎকার। দেবী, আমি যদি আপনার মেয়ে হতাম, তাহলে কি পারতেন বাবা হয়ে মেয়েকে এই শাস্তি দিতে? দেবী, ধর্ম কি ইসলাম? আপনার দিল থেকে পিতৃত্ব কেড়ে নিয়েছে বঙ্গেশ্বর, মনুষ্যত্ব মুছে দিয়েছে। আমি শুধু আপনার নামাজ কাজা করেছি, কিন্তু আপনি যে লাখো লাখো মানুষের পুষ্পাঞ্জলি চিরতরে স্তব্ধ করে দিয়ে তাদের বুকের রক্তে পূজা মণ্ডপ ভাসিয়ে দিয়েছেন, তার শাস্তি কে নেবে? ইসলাম মুর্শিদ কুলি খাঁ, আপনার আল্লাহ। আমি সে ভয়ঙ্কর অপরাধের ভয়ঙ্কর শাস্তি আমি নিজে নেব কন্যা। গঙ্গেশ্বর, হ্যাঁ, আমার কন্যা, আমার বিদ্রোহিণী কন্যা বাপচানকে এসেছিল শাসন করতে। বাপচান অত্যাচার করেছে, অবিচার করেছে, খাদ্য পানীয়ের বদলে চাবুক মেরেছে, দোয়াকে ছড়িয়েছে বেদনার পানি। তাই তার কণ্ঠে শোনা যাচ্ছে আমার একমাত্র পুত্রের জিন্দেগির ফরিয়াদ। তোর সঙ্গে আমার ছেলের কি দেখা হয়েছিল বেটি? সে কি শিখিয়ে দিয়েছে তার বেবুকু বাপচানকে এই কথাগুলো বলতে?
কাছে আয়, কাছে আয় বেটি, কাছে আয়। বঙ্গেশ্বর খবরদার, বঙ্গেশ্বর বলবি না, বঙ্গেশ্বর বলবি না। ওই শব্দটাই হিংস। শুধু শুধু একবার সেই কথাটা বল কন্যা। কি? আমি যদি আপনার কন্যা হতাম তাহলে কি পারতেন বাবা হয়ে মেয়ের উপর অত্যাচার করতে? বলুন 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 আপনি কি পারতেন? আয়, বলুন আয় কন্যা, বলুন বলুন আপনি কি পারতেন? আয় কন্যা, আয়। আপনি কি পারতেন? হ্যাঁ পারতাম। আমি আমি সেই রকমই অত্যাচারই করব। আমি আমি আর নিজের চোখের ওড়নি দিয়ে, আমি নিজের ওড়নি দিয়ে তোর চোখের পানি মুছিয়ে দেব। তোর এই অবিনষ্ট চুলগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে দেব। ছোট্ট ছোট্ট শিশু, দুধের পোকা শিশু, নাদান শিশু যেমন তার মায়ের উপর ও মধুর অত্যাচার করে, আমি তেমনি তোকে অত্যাচারী অত্যাচারী অতিষ্ঠ করে তুলব। আপনি আপনি কে? তুই তুই তোর দামাল ছেলে কি তুই সামাল দিতে পারবি নি আম্মা? বলুন না বলুন না তুই আপনি- তোর দামাল ছেলে কি সামাল দিতে পারবি? বলুন আপনি কে? আপনি কে? হবে মোহাম্মদ হাদি। আদ্রিসা গাঁ, তেরেসা নদীর ধারে, নীল পাহাড়ের নিচে আমার বাড়ি। সেখানের গরিব কৃষক, ইমানদার ইনসান। রমজান সাপ, আমার খোয়াব ভেঙে দিস না। আমি এখন মুর্শিদ করি নই, আমি এখন পাপচার। কে আছো ভাইয়া? সুজাউদ্দিনকে ডেকে দাও। আদেশ করুন মহারাজ। না, আদেশ নয় সুজাউদ্দিন, আদেশ নয়। আর আমি এখন যাহা পড়াও নই, আমি এখন পাপচার। তাই তোমাকে আমার আদেশ নয়, অনুরোধ। আবার এই হিন্দু কন্যা বেদিকে বেশবাহ কি তঞ্জাবে বহুত ইজ্জত দিয়ে শাসন মানে দিনাজপুরে পৌঁছে দিয়েছো। হুকুম মঙ্গেশ্বর। আয় এবার আমি বাংলেশ্বর। তাই পথে যেতে যেতে গ্রামগঞ্জ সেই সড়ক যেখানে দেখবে জাহাজ যুদ্ধের তঙ্গঙ্গ, সেখানে বলবে আজ থেকে জাহাজ যুদ্ধ খতম। হিন্দুরা মুসলমানের দুশ্মন নয়, दोस्त भाई भाईजान, ये है नवाब मर्शद गले खा के है कम रहे দেবী ঠাকুরজি ফিরে আসছে, দেবী ঠাকুরজি ফিরে আসছে। কে কোথায় আছো? প্রাসাদের সবাইকে কথাটা জানিয়ে দাও। আনন্দ, এই আনন্দ, কে কোথায় আছো? সবাই আছে বৌদি, সবাই আছে। দয়া করে একটু চুপ করো। চুপ করবো? করবে না? কখনো না, আমি চুপ করে থাকতে পারি না। মনে হচ্ছে কি মনে হচ্ছে? আরে মনে হচ্ছে ছুটে গিয়ে রাজ্যের সবাইকে কথাটা জানিয়ে দিই, দেবী ঠাকুরজি মুর্শিদাবাদ থেকে ফিরে আসছে। বৌদি, 3 দিন 3 রাত কি করে যে কাটিয়েছে একমাত্র ভগবানই জানে। কাকিমা বারবার জ্ঞান হারিয়েছেন, কাকা বাবু পাগলের মতো পায়চারি করেছেন, আর আমি একাই 100 হয়ে সেবা করে তুমি আমাদের বাঁচিয়ে রেখেছো বৌমা। না, না, ও কথা আপনি বলবেন না কাকা, ও কথা আপনি বলবেন না। কেন বলবো না বৌমা? আজ তো আমার বলার দিন। দুর্ভাগ্যের দুর্যোগ কেটে গেছে। আজ আজ আমার দেবী ফিরে আসছে। জীবনের সর্বশ্রেষ্ঠ সেই আনন্দের দিনে আমি তোমাকে আশীর্বাদ করছি বৌমা। তুমি চির সুখী হও, তুমি চির শ্রীমন্তিনী হও। কাকা আমি আনন্দ, 3 দিন পর এলাম তোমাদের কাছে, কিন্তু কথা বলবো না। কেন কেন দাদু ভাই? পিসিমা যে ফিরে আসছে, তুমি আমাকে বলেছো? সত্যি সত্যি আমার ভীষণ ভুল হয়ে গেছে দাদু ভাই। তোমার পিসিমাকে আনতে গেছে দুর্যোটি মঙ্গল। আমি যাইনি মহারাজ। মুর্শিদাবাদ পৌঁছাবার আগে আমি খবর পেলাম নবাব মুর্শিদপুরী রাজকন্যাকে মুক্তি দিয়েছেন।
এবং তাকে সসম্মানে পৌঁছে দিতে আসছেন মহামান্য সৈয়দ সুজাউদ্দিন। দুর্গতি মঙ্গল, দেবীর সঙ্গে তুমি দেখা করেছো? আগে হ্যাঁ, তাহলে সঙ্গে করে নিয়ে এলে না কেন? আমিও তাই ভেবেছিলাম, কিন্তু কিন্তু কি বলো? পরক্ষণেই মনে হলো এই শুভ সংবাদটা আগে রাজপ্রাসাদে পৌঁছে দেওয়া দরকার। তাছাড়া সঙ্গে করে নিয়ে আসতে লজ্জা করতে বলি? লজ্জা কিসের দুর্গতি মঙ্গল? দেবী তো তোমার ভাবি স্ত্রী। মহারাজ, লজ্জা নয়, সংকোচ নয়, দেবী তো তোমার অযোগ্য নয় দুর্গতি মঙ্গল। তবে আর দেরি কেন ঠাকুরপো? তাহলে দেরি করছো কেন ঠাকুরপো? তাড়াতাড়ি উৎসবের আয়োজনটা করে ফেলো। আমি তো অপেক্ষায় আছি। আদেশ নয় আদিত্য নারায়ণ, রাজপ্রাসাদের তরুণ দ্বার তুমি উন্মুক্ত করে দাও। খাজাঞ্চিকে বলো প্রজাদের মধ্যে অকাতরে বিলি করুক অন্ন, অর্থ, বস্ত্র, রহমতে বেজে উঠুক মঙ্গল মূর্ছনা। এই সমস্ত সকল প্রজারা শুনে যান, বিজয়িনী কন্যা দেবী ফিরে আসতে বলে যে উৎসব আমি শুরু করেছি, এবার এই দুর্গতি মঙ্গলের সঙ্গে আমার দেবীর শুভ বিবাহ না হওয়া পর্যন্ত এই উৎসব চলবে। বাবা কি মজা, কি আনন্দ! তুই আমার সঙ্গে আয় আনন্দ, তোকে আমি নিয়ে যাই দেখি দেবীদি কত দূরে আসছে। শোনো আদিত্য, এই যে মশাই শুনুন, কানটি মলে দেব কিন্তু। বলে কেন? এত ভালো ছেলে কবে থেকে হলে মশাই? কেন? বলে গিন্নির বৌদিকে কোন ভদ্রলোক পৌরাণী বলে। ও বৌদি, বাবা ঠাকুরজা বাবা খাসা ছেলে, মনটি খারাপ কিডনি ফেলে, চোখ জুড়াবে দেখে হলে। আপনি? ভীষণ আনন্দ পেলাম ভাই। একে তুমি? কাকার মুখে শুনলাম ধৈর্যটি আমাদের ভগ্নিপতি। তোমার আনন্দ হচ্ছে না? দারুণ, ভীষণ, সে যে কি আনন্দ মুখে বলতে পারবো না। যাও ভাই যাও, এখন তোমার অনেক কাজ তো আপনারও অনেক দাদা। মানে অনেক দিন পর যে বৌদির সঙ্গে আপনার দেখা হলো, কাজে অনেকদিন পরে দেখা হলো মানে? আমি ওকে ওই কথাই বলেছি। তুমি ওকে মিথ্যা কথা বলেছো? সবই তো মিথ্যা জয়ন্তী। সব মিথ্যা মানে? ধরো এই আনন্দ উচ্ছ্বাস মঙ্গল বাজনা, আমি এখনো তুমি সেই পথেই চলছো? হ্যাঁ চলছি আর চলবো। তোমার সুখ আর আমার সুখ এক নাও হতে পারে, তোমার পথ আমার পথ এক হতে পারে তার না। মানে তুমি? তোমাকে আমি সাবধান করে দিতে চাই জয়ন্তী, আমার কাজের হিসাব চেও না, আর চাইলেও আমি তোমাদের সত্যি কথা বলবো না। কারণ আমি প্রতিশোধ চাই, আমি জিততে চাই। আমি গঙ্গাদেব তুমি কি এত আলোচনা করছিলে দাদা? আচার্য গগনদেবের সঙ্গে? ও আমি ওর সঙ্গে স্বস্তি বাচন সম্পর্কে আলোচনা করছিলাম। ও বারে দেবী প্রাসাদে প্রবেশ করার সময় স্বস্তি বাচন করতে হবে না? ও তাই বলো। হাসো, হাসি আর আনন্দের বন্যায় আজ দিনাজপুর ভেসে যাক। শত্রুরা মাথা নত করে শোনো আমার রাজা উদয় নারায়ণের কন্যার দেবীর অবিস্মরণীয় কীর্তি কাহিনী। দীর্ঘদিন ধরে যে অশান্তির দাবদাহে শান্তির সংসারগুলো চলছিল, আজ হোক তার অবসান। কাকা, আমার বিজয়িনী কন্যা দেবী, তোমাদের সর্ব শ্রদ্ধন্য দেবী, আজ আমার প্রাসাদে ফিরে আসছে, নবাবের কাছ থেকে সেই প্রতিশ্রুতি নিয়ে ফিরে আসছে।
বাবা বাবা আমি ফিরে এসেছি বাবা। দাদা দাদা বৌদি আমি ফিরে এসেছি। আরে আদিত্য দেখ তোদের বোন ফিরে এসেছে। আমি ফিরে এসেছি। বুকে আয় মা, বাবা তুই আমার বুকে আয় মা, তুই আমার বুকে। কেন দাঁড়াও রাজকন্যা, কেন হিন্দু সমাজের বিধানে দেবী পতিতা। হ্যাঁ, যে মেয়ে 3 দিন 3 রাত ওই মুসলমানের ঘরে বাস করেছে, তাদেরই দেওয়া খাদ্য পানীয় গ্রহণ করেছে, পবিত্র হিন্দু সমাজের বিধানে দেবীর কোনো স্থান নেই। কিন্তু হিন্দু সমাজের মঙ্গলের জন্যই তো রাজকন্যা সব কিছু বলে মুর্শিদাবাদে ছুটে গিয়েছিলেন গুরুদেব। সূর্যরি মঙ্গল। দেবী তো লুণ্ঠিতা নয়, ধর্ষিতা নয়, কোনো বিধর্মিতকে স্পর্শ করেনি মহান। ঠাকুর ঠাকুর আমি আপনার পায়ে ধরছি ঠাকুর। মেয়েটার মুখে দেখে একবার আপনি তাকিয়ে দেখুন। সমাজের এই কঠিন বিধানে মেয়েটা কেমন বোবা হয়ে গেছে। ওকে আপনি বাঁচান, যেন পাথর হয়ে গেছে, ওকে আপনি বাঁচান। আপনি ভালো করে চেয়ে দেখুন আচার্য গগনদেব, ওর দুচোখ বেয়ে উপচে পড়ছে অশ্রুর ধারা। মেয়েটার মুখে তো কোনো কলঙ্কের ছায়া নেই আচার্য। দেবী তো আমার দেবী প্রতিমা, অত ফুলের চেয়েও পবিত্র আচার্য। আপনি না রাজা, হিন্দু সমাজের রক্ষক, দেবী আপনার মেয়ে বলে হিন্দু সমাজের এত বড় একটা সর্বনাশ আপনি করতে চান? আমি শেষ কথাটা শুনে রাখুন মহারাজ, হিন্দু সমাজের রক্ষক হয়ে থাকতে চান, সমাজের মঙ্গল চান, অবিলম্বে কাল বিলম্ব না করে এই দেবীকে প্রসাদ থেকে বহিষ্কার করে দেবেন। এই হলো রাজপুরোহিত জ্ঞান ভট্টের আদেশ, কথাটা মনে থাকে যেন। গুরুদেবের আদেশ শিরোধার্য। গুরুদেবের আদেশ আপনি সত্যিই মেনে নিলেন কাকা? মহারাজ কোনো উপায় নেই। উপায় নেই? মহারাজ, কিন্তু বাবা আপনিই তো আমাকে সাহস দিয়েছিলেন, আপনিই তো আমাকে গড়ে তুলেছিলেন সাহসিনী করে। ভুল করেছিলাম মা, আমি ভুল করেছিলাম। ভুল করেছিলেন? হ্যাঁ, ভয়ঙ্কর ভুল করেছিলাম। তখন মনে ছিল না যে আমি রাজা, আমার পিতা হওয়া থাকে না, বাবা! আমার পিতা হওয়া থাকে না। বাবা ওরে আমার হতভাগিনী কন্যা, তুই আমাকে অভিশাপ দে মা। বাবা তুই আমাকে অভিশাপ দে। তার আগে তুমি আমি তোমার পিতা হয়ে আমি তোর কাছে অভিশাপ প্রার্থনা করি। বাবা অভিশাপ প্রার্থনা করি। বাবা তার আগে তুমি তোমার এই সমাজকে অভিশাপ দাও। বাবা দেবী, কে সমাজ? কোথায় সমাজ? মানুষের কতটুকু খোঁজ রাখে তোমাদের এই সমাজের মহান সেবকের দল? বাবা যে সমাজ অন্ধকারে আলো না জ্বেলে শুধু সমালোচনায় মুখর, বাবা আপনি কি চান না সেই পচা গলা সমাজের সংস্কার মুছে ফেলতে? তুমি থামো দন্তী। বাবা হিসাবে না পারেন, রাজা হিসাবেই বলুন মহারাজ। হ্যাঁ বলুন বলুন মহারাজ। মনে করুন আমি আপনার মেয়ে নই। এই দিনাজপুরের দিন দরিদ্র এক হতভাগিনী কন্যা, যে শুধু ধর্মের ভালোর জন্য ছুটে গিয়েছিল সুদূর মুর্শিদাবাদ। বিধর্মী মসজিদ কলিকার সে আমাকে কন্যা বলে স্নেহ করেছেন। নিজের ভুল বুঝতে পেরে জেহাদ যুদ্ধ থামিয়ে দিয়ে উপযুক্ত মর্যাদায় উপযুক্ত প্রতিনিধির সঙ্গে পাঠিয়ে দিয়েছেন নিজের আত্মীয়দের কাছে। এবার বলুন মহারাজ, সেই হতভাগ্নী প্রজা কি সত্যি
ধর্মের দোহাই দেবেন না মহারাজ, ধর্মের দোহাই দেবেন না। সত্যের মুখ চেয়ে সত্যকে রক্ষা করতে ন্যায় বিচার করুন মহারাজ, ন্যায় বিচার করুন। আমি হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি আমার বাবা, আমার জন্মদাতা। বিচার করো বাবা, বিচার করো, বিচার করো। দাদা, মুখ তোলো। বৌদি, কোথায় গেল, কোথায় গেল তোমার সেই কল্যাণময়ী হাত? আদিত্য, কিরি, তোরা সবাই আমার বিচার কর, তোমরা সবাই আমার বিচার করো। তোমরা সবাই, কি হলো, তোমরা সবাই নীরব। তবে কি, তবে কি, তবে কি আমার এবার তুমি তুমি আমার শেষ বিচারক। তোমার স্পর্শে দেবী প্রথম নারী হয়েছে, তোমার ছোঁয়ায় ভেঙেছে আমার নারী হৃদয়ের ঘুম। দেবী! বীর তুমি, আমার অস্ত্রগির তুমি। তুমিই তো সেদিন কথা দিয়েছিলে প্রাণ দিয়ে আমার প্রেমের মর্যাদা রাখবে। আজ সবাই আমাকে বলছে পতিতা। এবারে তুমি বলো। হ্যাঁ, তোমাকে আমি স্পর্শ করে অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম তোমার জীবনে আমি হাসি এনে দেব। কিন্তু কোথায়, কোথায় আমার হাসি ধৈর্যটি, আমার দু চোখের অশ্রয় কি এনে দিও তোমার হাসির ইন্দ্রধনু? তুমি তুমি ব্রাহ্মণ, তুমি বীর যোদ্ধা, অস্ত্রগুরু শঙ্করজিতের শ্রেষ্ঠ শিষ্য তুমি। সেই জন্যই তো আমি যুদ্ধ করব আজকের এই পঙ্গু সমাজ ব্যবস্থার বিরুদ্ধে। দুর্যোগী মঙ্গল, আমি ব্রাহ্মণ, বিষ্ণুর বুকে আঘাত আনতে আমি ভয় করি না। আমি সত্যের পূজারী, সত্যের সাধনায় আমার মন্ত্র, সত্যই সততা প্রেম। আমি দেবীকে ভালোবাসি। আর সমগ্র দেশকে কোনো ঘৃণা, শুধুমাত্র নিজ স্বার্থ লোভে, নিজের কামনা চরিতার্থ করতে, অপমান করতে এই সমগ্র হিন্দু জাতির, হিন্দু ধর্মকে তুমি অপমান করবে দুর্যোগী মঙ্গল। কিন্তু যে ধর্ম, যে জাতি তোমার জীবন থেকে প্রেম কেড়ে নেয় অন্যায় ভাবে, যে অসহায় নারীকে পতিতা বলে উপহাস করে, তাকে তুমি ক্ষমা করতে পারো ধৈর্যটি? না, কখনো না দেবী। পুরুষ আমি, প্রেম আমার প্রকৃতির আশীর্বাদ। আমি পূজারী, সত্যের সাধনায় আমার মন্ত্র। তাই সমাজের বিচারক গ্রাহ্য করে তোমার হাত ধরে আমি পথে গিয়ে নামবো। তবু সমাজের মধ্যে থেকে সমাজের এই কুসংস্কারগুলো তুমি মুক্ত করতে পারবে না। তুমি লোভী, তুমি কামনার কৃতদাস, তুমি কামনার মুক্ত দেবতা। তোমার সামনে আমার প্রেমের প্রতিমা, তারও সামনেই তোমার জননীর জন্মভূমি। লাখো লাখো মানুষ চেয়ে আছে তোমার মুখের দিকে, সম্মুখে জননী জন্মভূমির ভয়ঙ্কর বিপদ। আগুন সর্বনাশ, আগুন লেলিহান শিখা মেলে গ্রাস করল আমার প্রেম, ভালোবাসা, আত্মসুখের স্বপ্ন। কর্তব্যের ভয়ঙ্কর ধোঁয়ায় আবছা হয়ে যাচ্ছে ওই ক্লান্ত মুখের মায়া। আমার মায়াবিনী জন্মভূমি মায়ের মুখে হাসি ফিরিয়ে আনতে আমি আমি তোমার কাছে ক্ষমা চাইছি দেবী। তুমি অসহায় দুর্যোগী মঙ্গলকে ক্ষমা করো। দুর্যোগী, শেষ পর্যন্ত তুমিও, তবে তাই হোক যোদ্ধা, তাই হোক। তোমার অস্ত্রে আমার জীবন আমি শেষ করব। তা হয় না রাজকুমারী। কিন্তু আমার বিচার যে হয়ে গেছে। না, বিচার হয়নি। হয়নি? না, বিচারের নামে প্রহসন হয়েছে। সুজাউদ্দিন, মহাবন্য নবাবের বান্দা সুজাউদ্দিন অনেক আশা নিয়ে, অনেক খোয়াব নিয়ে আপনার কাছে এসেছিল মহারাজ। কিন্তু এসে যা দেখলাম। কি দেখলে ইসলাম? ওই হাজি মোল্লা সরফ শুধু মুর্শিদাবাদেই নেই, এই দিনাজপুরেও আছে।
সুযোগদেন। বহুত বহুত তাজ্জব কি বাত। আপনারা আপনারা সবাই তার কাছে মাথা নত করে আছেন। সুজা ভাই, এ তুমি কোন ধ্রুজটি মঙ্গল ভাইজান? সেদিন সেদিন যাকে দেখে আমি নিজেকে অনেক ছোট ভেবেছিলাম, তুমি তুমি সেই ধ্রুজটি মঙ্গল। তোবা তোবা। সুযোগদেন, তুমি তুমি হিন্দু ধর্মের কতটুকু জানো? কিন্তু মানুষের সমাজের অনেক ব্যথা বেদনা আনন্দের সঙ্গে আমার পরিচয় আছে মহারাজ। তাই নবাব মুর্শিদ কুলি খাঁকে যে মেয়ে পিতা মুর্শিদ কুলি বানিয়েছে, সেই অনন্য সাধারণ মেয়ে আমার জিন্দেগির মিঠি বহিনকে আমি সেলাম জানিয়ে আবার আমি মুর্শিদাবাদে ফিরিয়ে নিয়ে চললাম। বাবা, বাবা, তোমাদের এই পবিত্র হিন্দু সমাজ তার পবিত্র মন্দির থেকে এই দেবীকে চিরদিনের জন্য বিসর্জন দিয়ে দিল। এবার তোমরা বিজয়ের বাজনা বাজিয়ে দাও, বিজয়ের বাজনা বাজিয়ে দাও। মহারাজ, দেবী, মহারাজ কাঁদেনি, মহারাজ কাঁদেনি, যে কাঁদছে সে এক হতভাগ্য পিতা, এক হতভাগিনী, হতভাগ্য পিতা। কাকাকে ধরো জয়ন্তী, আমি দুর্যোটিকে সান্ত্বনা দিই। দুর্যোটি মঙ্গল, মঙ্গল বাজনা থামিয়ে দিন। নহবত থামাতে বলুন। ভালো করে চেয়ে দেখুন, দেবী, আমার দেবী চলে যাচ্ছে। দেবী, শূন্য ঠাকুর ঘরে আজ শুধু মাথা খুঁড়ে। শূন্য ঠাকুর ঘরে আজ শুধু মাথা খুঁড়ে। কেন করো চাট, প্রতিমা দিয়েছ বিসর্জন, প্রতিমা দিয়েছ বিসর্জন। শূন্য ঠাকুর ঘরে আজ শুধু মাথা খুঁড়ে। শূন্য ঠাকুর ঘরে আজ শুধু মাথা খুঁড়ে। মিছে কেন কাঁদো প্রতিমা দিয়েছ বিসর্জন, বিসর্জন, প্রতিমা দিয়েছ বিসর্জন। স্বপ্ন প্রদীপ নিভে গেছে, সব
নিভে গেছে স্বপ্ন প্রদীপ খানে নিভে গেছে শত মুখ নত কি যে বেদনা স্বপ্ন প্রদীপ খানে নিভে গেছে শত মুখ নত কি যে বেদনা হায় গো পূজারি তুমি মোছো আখি জল হায় গো পূজারি তুমি মোছো আখি জল হায় গো পূজারি তুমি মোছো আখি জল মিছে কেন কাঁদো অকারণ অকারণ প্রতিমা দিয়েছ বিসর্জন বিসর্জন প্রতিমা দিয়েছ বিসর্জন শূন্য ঠাকুর ঘরে আজ তুমি মাথা ঘুরে শূন্য ঠাকুর ঘরে আজ তুমি মাথা ঘুরে তুমি কাঁদো অকারণ অকারণ মিছে কেন কাঁদো অকারণ অকারণ প্রতিমা দিয়েছ বিসর্জন বিসর্জন প্রতিমা দিয়েছ প্রতিমা দিয়েছ বিসর্জন তোমরা কাঁদবে মরতে পারো না তোমরা কি গো তোমরা মানুষ না জন্তু তোমরা বেঁচে আছো না মরে গেছো এতগুলো মরদ থাকতে দেবী বয়নকে ধরে নিয়ে গেল তোমরা তোমরা কেউ কিছু করতে পারলে না এই সমাজের ছুড়ে কি তোমাদের সবাইকে জবাই করে ফেললে বহিন অনেক অনেক কথা আছে বহিন অনেক কথা আছে আমি পরে বলবো এখন তুমি ঘরে যাও এখনই মুস্তাক এলে মানুষ দেখে ফেলবে সে মানুষ নয় অমানুষ খবরটা শোনার পর থেকে হাজির সাহেবকে নিয়ে খানকায় বসে দাপাদাপি করছেন হ্যাঁ বহিন! আর একটা কথা বহিন তাড়াতাড়ি কারবালা রাজেরটা মরেনি তার মানে রাজার বড় ভাইও ওদের সঙ্গে আছে হ্যাঁ অনন্তনার হ্যাঁ খবর সেই সাথে তোমার বাপ তো আছেই খবরটা অনেক আমি দুর্জটি ভাইজানকে দিয়ে পাঠাতাম কিন্তু কিন্তু এমনই নসিব এধারে কেউ এলো না আক্তার ভাইকে যে বলবো তার উপায়ও নেই কারণ তার সঙ্গে যে আমার কথা বলা মানা দুর্জটি ভাইজানের সঙ্গে যদি দেখা হয় তাকে বলো আমি যেতে পারিনি বলে সে যেন তার বহিনকে ভুল না বোঝে খসমুখ ফেরাবার লেগে এই বোরখার আড়ালে মুখ ঢেকে থাকলেও ওই দেবী বহিনের জন্যে তার মতো এই আব্বাসীর চোখের পানিও পড়ে কিন্তু এই পানি কেউ দেখতে পারে না কেঁদো না বহিন আমি যাচ্ছি যা বলার তুমি পরে বলো নয়ন ভাই আমি চুপি চুপি রাত্রিবেলা ফিরে আসবো অনেক রাত্রি ফিরে আসবো আমি যাচ্ছি বহিন আমি যাচ্ছি শুধু মরদ নয় চাচিমার সাথে কথা বলাও আমার মানা অথচ একবেলা তাদের সাথে কথা না বললেই আমি যে মুরগির মতো ছটফট করতাম সেই জন্যই তো তোকে আমি জবাই করবো না শয়তানে আমি কার সাথে কথা বলছিলে আমি মানে ওই হাসিনা দাদির সাথে হাসিনা দাদি মরদ মানুষ তাই না শয়তানে তুই বিলকুল আমাকে মিথ্যে কথা বলে ভুলিয়েছিস নামাজ তুই পড়িস না তুই আমাকে কতল করব কেটে দুভাগ করে দেব দেবী বহিন চলে গেছে বলে দিলে বহুত চোট লেগেছে তাই না ডুবে ডুবে পানি খাওয়া তোর যদি বের করে দিতে না পারে আমার নামে তুই মুস্তাক আলী ও মুস্তাক আলী হারামজাদে খুব জোর বেঁচে গেলি
নয়ন চাঁদ যদি না এসে পড়তো তার তোকে আমি যা জলদি ভেতরে যা আর দরজার পর্দাটা ভালো করে টেনে দিবি যা আচ্ছা আচ্ছা আমি যাচ্ছি। হারামখোর শয়তানি এসো ভেতরে আসো ভাইজান। কাজ হাসিল মুস্তাক আলী, বোর্ডের এক চালে কিস্তিমাত। সে কি মধুর দৃশ্য! গগন দেবকে আমি মারতে গেলাম, দেবীর কান্না দেখে ঝড় ঝড় করে কেঁদে ফেললাম। হাজি সাহেব কোথায়? নাস্তা করছেন। তাকে ডাকো। খোদার খেদমতগার জিন্দা পীর তিনি, খেতে বসে উঠেন না। তাই নাকি? জি হ্যাঁ, তিনি সাধারণ মানুষ নন। ফকির দরবেশ দুনিয়ায় দাঁড়িয়ে বেহেশত দেখতে পান, ফেরেশতাদের সাথে কথা বলেন, মুখে যায় বলেন কাজে তাই হয়। রাখো তোমার বিসমিল্লাহ। হাজি সাহেবকে ডেকে দাও, জরুরি দরকার আছে। সুজাউদ্দিন দেবীকে নিয়ে মুর্শিদাবাদের পথে রওনা দিয়েছে। নবাব যদি আবার তাকে ফিরিয়ে দেয় কিংবা সে নিজের সঙ্গে করে দিনাজপুরে দিতে আসে, বিন্নি मुर्शिद कुली और जीवंत मदनी शैतानी देवी, मगर ए मदनी और दुनियाई थकबे ना। হাজি সাহেব থাকলে ইসলামের দরিয়াই থাকবে, দেবী মুসলমানই হবে। তাহলে নবাব তাকে মুক্তি দিয়েছিল কেন? মায়ায়, আলবাত কিসের মায়ায়? জাদুকরি জাদুর মায়ায়। ওই দেবী তাকে মায়া করেছিল। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কিন্তু জেহাদ যুদ্ধ বন্ধ করার হুকুম বাতিল হয়ে যাবে। হযরত বাতিল করবেন। আপনি ভুল করছেন হাজি সাহেব। না, ভুল আমি করি না। যা করি সব খোদার ইচ্ছাই করি। আমার নিজের কোনো ইচ্ছা নেই, লোভ নেই, লালসা নেই। যা করি খোদা করান, যা করি খোদা ভাবান। আমি তার গোলামের গোলাম। আমার উপর বিশ্বাস রাখো। আপনার উপর বিশ্বাস রেখে আমি এত দূর এগিয়েছি হাজি সাহেব। হিন্দু মুসলমানের দাঙ্গা, ধূর্যটিকে প্রাসাদ থেকে সরিয়ে দেওয়া, গগন দেবের সঙ্গে যুক্তি করে দেবীকে পতিতা সাব্যস্ত করে মুর্শিদাবাদে পাঠানো, সব আমার চক্রান্ত। কিন্তু নবাব যদি শেষ পর্যন্ত আপনার কথা না শোনেন তাহলে আমাকে কে বাঁচাবে? बिस्मिल्लाह रहमान रहीम। हजरत आलम हाजी साहब आजा मेरी तीसरी हो, बैठ जा मेरी मगज पर। जाना दो मैं सच न झूठ, बताए तू बहस की पैगाम। दुनिया अच्छा है, मुर्शिद अच्छा है, हम अच्छा है तो तीसरी हो। हजरत मगज का ऊपर चंदवा, हाथे तुम्हार राजदंड। আমি রাজা হবে, হাজার হাজার প্রজার মাথায় থাকবে তোমার পা। আমি বিলকুল দেখতে পেলাম। পেলেন? আমার বেহেশতের কি দেখলেন হযরত? কাফের হযরত তুমি নাই, তোমার বিবি। তাই তোমাকে বেহেশতে নিয়ে যেতে থোড়া রোজ দের হয়ে যাবে। হারামজাদি বিবি। মগর তোমার কোনো চিন্তা নেই দোস্ত। এখন আমি মুর্শিদাবাদ যাচ্ছি, তুমি জিতবে। জরুর তুমি দিনাজপুরের মসনদে বসবে। বলুন হযরত। মগর তোমার রাজা হওয়া দেখলাম,
হাতে রাজদণ্ড দেখলাম, মগর মাথায় তোমার মুকুট দেখলাম না। কি দেখলেন হুজুর? জামদানি পেশোয়ারি সলমা চুমকির কাজ করা এক বহুত আচ্ছা ইসলামী তাজ। বিসমিল্লাহ। না না না, তা হয় না, আমি ধর্ম ত্যাগ করতে পারবো না। খোদার ইচ্ছে, বিসমিল্লাহ। থামো, সবচেয়ে বড় ইচ্ছা আমার, আমি পুরুষ, আমি নামাজ পড়তে চাই না, আমি চাই দেবী মঙ্গল চন্দ্রের মন্দিরে। সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে বলে প্রণাম করে বাবার সিংহাসনে বসবে। আমাকে আশীর্বাদ করুন আচার্য। করিনি আশীর্বাদ, বুক টান করে জোর গলায় বলিনি দেবী পতিতা। তবে তবে আমার ওই শর্ত যেন মনে থাকে। নিশ্চয় মনে থাকবে গগনদেব, আমি যদি রাজা হই তাহলে আপনার ছেলে নয়ন হবে আমার মহামন্ত্রী। তারা মাময় মা গো, সবই তোমার ইচ্ছা মা। ফিরে নেচ্ছ কোনটা বড়, সেনাপতি না মন্ত্রী? না বাবা, তোর বিবি আবার শুনতে পেলে দুর্যোটিকে বলে দেবে। তুই তোর বিবিকে বলিস ওই ধূর্যটিকে বলে নয়ন আমার নয়ন চায়, ও সেনাপতি হবে না, হবে রাজা অনন্ত নারায়ণের মন্ত্রী। কালী মা গো, কালী কালী মহাকালী, কাল রাত্রিকে মহাকালী মা গো, মন্ত্রীর বাপ হও। হারামজাদি বিবির জন্য, ওই হারামজাদি বিবির জন্য কাফের গগনদেব আমাকে কথা শুনিয়ে গেল। শয়তানের হাতে পারি খেয়ে আমার দিল না পাক, তাই তাই বেহেশত এখন অনেক দূর। এই গুনাহ আমি রাখবো কোথায়? এই গুনাহ আমি মাটিতে রাখিবারে খসম, তোর মেহনতের তোকে আজ আমি গলা টিপে কবরে পাঠিয়ে তবেই আমি নামাজ পড়বো। তোকে ডেকেছে রে হারামজাদা। শালা শালা তুমিও? আক্তার আলীও আসছে। খুন করবো, খুন করবো। তা তো করবি রে লোক, কাক যে শুনতে পাচ্ছিস? না, আমার সামনে আমার খসমকে ও কথা বলো না, বলো বলো, হতভাগী হতভাগী আব্বাসীর কবর তোকে ডাকছে। সারা বিবিকে লাথি মারলি? না 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 না, ও আর আমার বিবি নয়, ও আর আমার বিবি নয়। ওই কাফের শয়তানের এ বাড়িতে কোনো জায়গা নেই। আমি তাকে তালাক দিলাম, জানোয়ারের বাচ্চা। এই প্রতিশোধ মুস্তাক আলী নেবেই নেবে, নেবেই নেবে। তাহলে না না বলো, ওকে আর একটা কথাও বলো না, এমনি করে রক্তে ভিজে দেবে এই দিনাজপুরের মাটি। হ্যাঁ, আব্বাসী বহেন, আমি আমি ওদের শয়তানি পরামর্শ সব শুনে ফেলেছি ভাইজান। কিন্তু না, কোনো কিন্তু নয়, কিছুতে ওই শয়তানি বরবাদ করে দেওয়া যাবে না, সবকিছু ওদের বরবাদ করে দিতে হবে। তোমরা দুর্যোটি ভাইজানকে ডাকো, দুর্যোটি ভাইজান নয়ন ভাইকে ডাকো। আক্তার ভাই, দুর্যোটি ভাইজান বড় অসহায় হয়ে পড়েছে, তার পাশে থাকতে হবে। সে যে বড় অসহায়, সে যে ভেঙে পড়েছে, সে যে শুধু দেবী দেবী বলে ডাকছে, সে শুধু দেবী দেবী